আজকে এই সুন্দর ক্যানভাস পেইন্টিংটার একটা ডিটেলস ভিডিও নিয়ে এসেছি। জানি না আপনারা এত বড় ভিডিও দেখবেন কিনা, তবে আশা রাখবো দেখবেন। এটি একটি রাতের সিনারি, তাই আমি প্রথমে ডার্ক ব্লু দিয়ে নিয়েছি। ডার্ক ব্লুটা সুন্দরভাবে ব্লেন্ড হওয়ার পরে আমি এখানে লাইট ব্লু দিয়ে নিয়েছি। মানে আমি আস্তে আস্তে লাইটের দিকে গিয়েছি, অতটা লাইট রাখিনি যেহেতু রাতের সিনারি। এখানে মূলত এই পেইন্টিংটা হলো জঙ্গলের মধ্যে একটা নদীর মধ্যে একটা হরিণ দাঁড়িয়ে আছে। পানির দুই সাইডটা আমি ডার্ক রাখার চেষ্টা করেছি এবং পানিটা আমি এখানে একটু সাদা দিয়ে দিয়েছি, মানে যাতে বোঝা যাচ্ছে যে এটা একটা পানি। আমার কথা শোনার সাথে সাথে আপনারা যদি প্রসেসিংটা দেখেন তাহলে আপনাদের জন্য এটা রিক্রিয়েট করতে সুবিধা হবে। এবং দুই সাইডে যেহেতু সবুজ ঘাসপালা হবে, তো আমি এখানে স্যাপ গ্রিন এবং ব্ল্যাক মিক্স করে পুরো বেসটা ক্লিয়ার করে নেব। দুই সাইডেই আমি সেম ভাবে রেখে দিয়েছি সুন্দর করে। এরপরে গ্রিনের লাইটার যে শেডগুলো আছে সেগুলো দিয়ে আস্তে আস্তে আমি এই প্লেস দুইটাই হাইলাইট করে দিয়ে দিয়েছি। আপনারা দেখলে সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবেন আমার বলা। এবং এখানে আমি যে লাইটার শেডগুলো দিয়ে হাইলাইট করেছি এগুলো কিন্তু আমি র্যান্ডমলি দিয়েছি, পুরো প্লেসটা জুড়ে দেয়নি। আর যেহেতু উপরে চাঁদের আলো পড়বে উপরে, তাই আমি ওখানে একটু হালকা ওইটুক জায়গাতে আমি ইয়েলো দিয়ে নিয়ে এখন করব চারটা। আমি একটা রাউন্ড শেপের কোনো একটা কিছু নিয়ে আমি এখানে একটা ছাপ দিয়ে নিয়েছি যাতে আমার চারটা একেবারে গোল হয়। আমি চাচ্ছিলাম না এখানে কোনো উল্টাপাল্টা কিছু। আগে আমি একটু ডিটেলস দিয়েছিলাম, সেটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, ভুলে ক্যামেরা অন করে। আর এখানে যেহেতু অনেক গাছপালা থাকবে, গাছের জন্য অনেক পাতা থাকবে, তো আমি এখানে আগে পাতাগুলো দিয়ে নিয়েছিলাম স্যাপ গ্রিন এবং ব্ল্যাকের সাহায্যে, এবং আস্তে আস্তে আমি র্যান্ডমলি লাইটার শেডগুলো দিয়ে নিয়েছি। লাইটের শেড বলতে আমি এখানে স্যাপ গ্রিন এবং লাইট গ্রিন দিয়েছি, এখানে কিন্তু আমি কোনো ইয়েলো ইউজ করিনি। গ্রিন এর লাইট যে শেডটা আছে ওটা দিয়ে আমি কিছু আলাদা করে গাছের শেপ দিয়ে নিয়েছি যাতে বোঝা যায় এগুলো আলাদা আলাদা গাছ, এবং র্যান্ডমলি কিছু পাতাও দিয়ে নিয়েছি, না হলে এই জায়গাটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। এবং পাতাগুলো আমি দিয়েছি বেশ ঘন করে। তারপরে ব্রাউন কালারের ডার্ক শেডটা নিয়ে আমি ডালগুলো দিয়ে নিয়েছি আমার ইচ্ছে মতো র্যান্ডমলি, এবং ছোট বড় ডাল বোঝানোর জন্য আমি কাছে দূরে বিভিন্ন রকমের ডাল দিয়ে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি জানি না আপনারা আমার ভিডিওর এই পর্যন্ত আসলে এসেছেন কিনা, তবে আসলে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অনেক খুশি হব। এখন সাধারণত মানুষ রিলস গুলো দেখতেই অভ্যস্ত, বড় ভিডিও কেউ দেখতেই চায়। যাই হোক, এখন আমি হরিণের বর্ডার লাইন দিয়ে দিব ব্ল্যাক কালার দিয়ে, হোয়াইট কালার দিয়ে হরিণটা পুরোপুরি এঁকে নিয়েছি। আমার হরিণটা অত সুন্দর হয়নি, কেউ দেখে হাসবেন না। এটা একটু ভুল হয়েছিল, পরে আমি আবার একটু রিকভার করেছি। হরিণটা আমার দেখতে অতটাও সুন্দর হয়নি। রাতের আকাশে তারা তো লাগবে, তাই আমি হোয়াইট পেন দিয়ে র্যান্ডমলি তারাগুলো দিয়ে নিয়েছি। হলুদ এবং কমলা কালার দিয়ে আমি কিছু জোনাকি পোকা টাইপ থাকে ওগুলো দিয়ে নিয়েছি, মানে এটা বেশি হাইলাইট হবে। আর লাস্টে বার্নিশ তো লাগবে, যেহেতু ক্যানভাস পেইন্টিং। আমি মন্টমার্টের গ্লসটা অ্যাপ্লাই করেছি, বার্নিশ দেওয়ার পরে একটা লুকটাই চেঞ্জ হয়ে গেছিল, অসম্ভব সুন্দর লাগছিল। এবং লাস্টে আমি আমার নামটা তো লিখবই। সো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে।